তুমি নাও এই ছুরিটা ধরো, ধরে ওর ভেতরে বেশ ভালো করে ঢুকিয়ে কত জায়গা থেকে গুলিটা বার করে দিতে হবে। হ্যাঁ, দেরি হয়ে গেলে না সেপটিক হয়ে যাবে। অনেক রক্ত বেরিয়েছে, এই ছুরি শরীরে ঢোকালে আরো রক্ত বেরোবে। হ্যাঁ, তুমি ধরো, আমি না কাপড় নিয়ে আসছি আরো, সেটাকে একদম চেপে আটকে রাখবে, ঠিক আছে? তাহলে আর রক্ত বেরোবে না। ধরো ধরো ধরো। আমি কাপড় আনছি, ধরো। I really love you, Rakshi. I love you. I love you. জি, শুধু তোমার রাশি, শুধু তোমার। কি হলো, ভয় করছে? অমন করে হাঁ করে তাকিয়ে আছো কেন? উঠতে হলে তাড়াতাড়ি করো, না হলে কিন্তু। না না না, পারবে তো? ক্ষমতা আছে তোমার, সত্যি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে নিজের শক্তি দিয়ে কেউ কাউকে এইভাবে বাঁচাতে পারে। ঠিক হয়ে যাবে তো? হতেই হবে, ও তোমার জন্য ঠিক হতে বাধ্য। ওই দেখো, দেখেছ? ভগবান, উফ। উজ্জ্বল, উজ্জ্বল, এই তো কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হয়নি। দেখো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে, তাকাও আমার দিকে একবার কষ্ট করে তাকাও, চোখ খোলো। এই তো আমি তো আছি তোমার পাশে, চোখ খোলো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার সব কষ্ট আমি কমিয়ে দেবো। তুমি জানি তো কষ্ট হচ্ছে। উজ্জ্বল, কি হলো উজ্জ্বল? চোখ খোলো, কি হয়েছে তোমার? উজ্জ্বল চোখ খোলো। উজ্জ্বল, তুমি চোখ খুলেছিলে, তোমার কি হলো? উজ্জ্বল চোখ খোলো। উজ্জ্বল, কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না। চোখ খোলো, উজ্জ্বল চোখ খোলো। উজ্জ্বল, উজ্জ্বল চোখ খোলো।
একবার তাকাও আমার দিকে, উজ্জ্বল তাকাও। হ্যাঁ হ্যালো, তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আমার। তুমি কিছুতে আমাকে ছেড়ে যেতে পারো না। চোখ করো, কি হলো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? মা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যে তখন বললেন ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে গেছে, তাহলে এসব কি? হ্যাঁ, এসব কি? ও কথা বলছে না কেন? ও চোখ খুলছে না কেন? হ্যাঁ, চুপ করে আছেন কেন? আপনি উত্তর দিন। কি হলো? চুপ করে আছেন কেন? শোনো, আবার কথাটা শোনো, একবার চোখ খুলে দেখো, একবার চোখ খোলো, ব্যাস, আমি আর বলবো না, একবার চোখ খোলো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ওকে বাঁচাবো বলেছিলাম না? তাহলে তাহলে কি আমি নিজের হাতে ওকে আপনি বলুন না, আপনি চুপ করে আছেন কেন? কেন এরকম অবস্থা? আপনি তো তখন বললেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে তাহলে ও চুপ করে শুয়ে আছে কেন? ও কোনো কথা বলছে না কেন? ওর কি হয়েছে বলুন আগে। আপনি ও ঠিক হয়ে যাবে, বলুন বলুন, চুপ করে থাকবে না, বলুন না ও ঠিক হয়ে যাবে, বলুন। আমি যা বলেছি সব তোমার ভরসাতেই বলেছি মা। মারে, বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কলার মানদাসা করে গাঙুড়ে ভাসিয়েছিল, তার পুরস্কার সে পেয়েছিল। তার পুরস্কার কি জানিস? তার স্বামীর জীবন। তুই তার থেকে কম কিসের? হ্যাঁ, একবার চোখ খুলে দেখো, আমি আর তোমাকে কোনো যেন কিছু বলবো না। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল চোখ খোলো না, উজ্জ্বল, উজ্জ্বল চোখ খোলো না, একবার চোখ খুলে দেখো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই উজ্জ্বল। তুমি না থাকলে আমার টাকা না থাকে। তুমি একবারটি আমার কথাটা শোনো। কাঁদিস নে, তোমার মতো মেয়ের মুখে তো এই কথা মানায় না মা। আমি যা করতে পারিনি তুমি তাই করে দেখিয়েছো। কি করেছি আমি? কি করেছি? আমি চেয়েছিলাম ওকে বাঁচাতে, কিন্তু সেটা তো পারিনি করতে। সেটা তো আমি পারিনি, পারিনি, আমি পারিনি ওকে বাঁচাতে। তুই যা করেছিস, তোর কাছ থেকে ওকে কেড়ে নেবার সাহস স্বয়ং ভগবানের নেই। এই কথাটা আমি সত্যি বলছি এখনো। বৌমনি, তুমি এখানে? অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমরা যখন অশ্মিকে বুঝিয়েছিলাম তখন তুমি নিজে বলেছিলে যে বাচ্চাটার ব্যাপারে মা এখনো কিছু জানেন না। সেটা কি তুমি জানো? মা যখন জানতে পারবে তখন কি হবে সেটার আন্দাজ করতে পারছো? আমি যতদূর জানি মম অশ্মির জন্য সবকিছু করতে পারে।
ও যখন একটা পুতুল নিয়েছিল তখন আমরা সবাই ওকে পাগল বলেছিলাম, আর আজ ও যখন বাচ্চাটাকে নিয়ে ও সব দুঃখ ভুলে ভালো আছে, সুখে আছে, তখন তোমার প্রবলেমটা কোথায়? কারো ভালো দেখতে পারো না? না বৌমনি, কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ তোমার সেদিনকার কথা আর এখনকার আচরণে কোনো মিল নেই। কি লাভ হলো হ্যাঁ মাকে এসব কথাগুলো বলে? হ্যাঁ, সেদিন আমি বলেছিলাম, কারণ সেদিন আমি অশ্মির সেন্টিমেন্টকে ইম্পর্টেন্স দিয়েছিলাম। কিন্তু আমি তো পরে ভেবে দেখলাম তোমরা যেটা বলেছিলে সেটার ফলে কি কি প্রবলেম হতে পারে। ছোটখাটো প্রবলেম তো বাদই দিলাম, যে কোনো রকম লিগ্যাল প্রবলেম আসতেই পারে। উজিদের নিয়ে বাড়িতে আজ এরকম একটা পরিস্থিতি, তার মধ্যে তুমি এত কিছু ভাবছো? হ্যাঁ, আমাকে ভাবতে হচ্ছে বৌমনি, কারণ কোনো ঝামেলা হলে সেটা কিন্তু অশ্মিকে ফেস করতে হবে না, করতে হবে মমকে। আর এরকম একটা সিচুয়েশনে মমকে ঝামেলায় জড়ানোটা ঠিক নয়। ওর না হয় মেন্টাল স্টেবিলিটি নেই, কিন্তু আমরা তো আর পাগল নই না। তোমরা মানুষ কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রিটা। ডোন্ট ক্রস ইউর লিমিট। কে কার লিমিট ক্রস করছে সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি যা যা বলেছো তার একটাও সত্যি নয়। তুমি যদি মাকে নিয়ে এতটুকুও ভাবতে তাহলে রং চড়িয়ে এসব গল্প মাকে এখন অন্তত বলতে না। আমি চাইলেই এই কথাগুলো এক্ষুনি গিয়ে মাকে বলতে পারি, কিন্তু বলবো না, কারণ আমি চাই এইগুলো মা নিজে ঠেকে শিখুক। তবে একটা কথা না বলে পারছি না, তুমি মায়ের ধারের কাজ নিয়েও জানো না। আজ যখন উজিকে পাওয়া যাচ্ছে না তখন কোথায় তুমি ওকে নিয়ে চিন্তা করবে, টেনশন করবে, তা না মায়ের পলিটিক্যাল ক্যারিয়ার, লিগ্যাল প্রবলেমস, অশ্মির ভবিষ্যৎ এইসব নিয়ে ভাবতে বসেছ। বা বাবা, উজিকে তুমি কতটা ভালোবাসো সেটা তো এতদিন আমার বোঝাই হয়ে গেছে, কিন্তু এখনো যখন তুমি উজিকেই নিজের স্বামী হিসেবে পরিচয় দাও তখন অ্যাটলিস্ট সেই রেসপেক্টটুকু রাখো। পরিচয় দিতাম, তবে আর কোনোদিন সেটা দিতে হবে না। বৌমনি, কি হয়েছে? দেখো কাগজে কি লিখেছে। কি? জানি না মা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত বড় শহরে মান্নাতকে কোথায় কোথায় খুঁজবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে ওর খুব বড় বিপদ আছে, আর একবার মনে হচ্ছে ও নিজে ইচ্ছা করে কোথাও পালিয়ে গেছে। সেটা যদি হয় তাহলে ওকে খোঁজা কি করে সম্ভব বলতে পারো? জেসি, আমি আমার নিজের মনকে যেভাবে বুঝিয়েছি আমি সেটাই তোকে বলতে পারি। অবশ্য এতে হয়তো তোর মনে হতে পারে তোকে আমি একই কথা বোঝাচ্ছি, একইভাবে আশ্বাস দিচ্ছি। ওর একটা বড় বিপদ হতে পারে জেনেও তুমি বলছো ওর কিচ্ছু হবে না। এটাকে সান্ত্বনা ছাড়া আমি আর কি বলতে পারি? জেসি, এটা একটা বিশ্বাস। মান্নাতের জন্য ভয় আমারও হয়। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ওর কোনো বিপদের খবর আসবে না তো আমাদের কাছে। তারপরেই মনে হচ্ছে যে অপরের জন্য এতটা ভাবে, এতটা করে, তার কি করে ক্ষতি হওয়া সম্ভব? জেসি, ওর ওপর বিশ্বাস তো এখনো আমরা হারাইনি। ওর কথাটাই আমাদের মনের জোর। জেসি, তোমার এখনো মনে হচ্ছে ও নিজের থেকে ফিরে আসবে? ও আমাকে কথা দিয়েছে। তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বলছি ও ফিরে আসবে না। আমি তোকে বলছি ও ফিরে আসবে। ওর যদি ফিরে আসার হতো না মা, তাহলে অপলা রয় ছেলের সাথেও পালিয়ে যেত না। আর উজ্জ্বল রয়ের মতো একজন মান্নাতের মতো একটা মেয়ের সাথে কি করছে? কি হয় মান্নাতর? অপলার লোকই উজ্জ্বলকে শুট করেছে, এ খবরটা অপলা জানে? জানলে তো এতক্ষণে পুরো কলকাতা তোলপাড় করে ফেলতো। আচ্ছা, একটা ব্যাপার তো হতে পারে যে অপলা রায় নিজেই প্ল্যান করে এটা। না 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 না, আর যাই হোক অপলা নিজের ছেলের ক্ষতি কখনো চাইবে না, পৃথিবী উল্টে গেলেও না।
আচ্ছা ম্যাডাম, তাহলে তো এটাও হতে পারে যে কোনোভাবে রাশিকে শ্যুট করতে গিয়ে ওরা উজ্জ্বলকে হতে পারে, আবার নাও হতে পারে। তবে যে ব্যাপারটা ঘটেছে সেটা ভালোর জন্যই হয়েছে। এক, অপলা যখন খবরটা জানতে পারবে তখন একটা ঝড় উঠবে, আর সেই ঝড় ও সামলাতে পারবে না কিছুতেই। পুরো কেসটাই বুমেরাং হয়ে যাবে বলছেন? এক্স্যাক্টলি। এনিওয়ে সুব্রত, এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে উজ্জ্বলের স্ট্যাটাস কি? শুধু কি চোটই লেগেছে নাকি? না না, ওর যেভাবে গুলি লেগেছে তাতে তো বাঁচার কথা নয়, কিন্তু ম্যাডাম বডিটা আমাদের হাতে আসেনি, আর ওখান থেকে কে যে ওকে কোথায় নিয়ে গেল সেটাও। যাকে আপাতত আমি ওই সমস্ত নিয়ে ভাবতে চাই না। সিচুয়েশন যেটা তৈরি হয়েছে আমাদের পুরোপুরি সেটাকে ইউজ করতে হবে। ইয়েস ম্যাডাম, কি করতে হবে বলুন? কোনো রকম ঝুঁকি না নিয়ে আমাদের প্ল্যান করতে হবে, যাতে করে সাপও মরে, লাঠিও না ভাঙে। হ্যাঁ, আমি ওর স্ত্রী। আপনি হয়তো ভাবছেন কেমন স্ত্রী আমি, যার হাতে কোনো শাখা পলা নেই, সিঁথিতে সিঁদুর নেই। কিন্তু মা, আমি তো আমার মনে কোনো কিন্তু নেই রে মা, কোনো কিন্তু নেই। শোন, শাঁখা সিঁদুর এসব তো হচ্ছে বাইরের সম্পর্ক বোঝানোর জন্য। আসল স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে নিজের মনের। হ্যাঁ, সেখানে যা যতটুকু থাকার দরকার তোর অনেক অনেক বেশি আছে, তা নয়। কিন্তু আমার মনে হচ্ছে তোদের সমস্যাটা কোথায়? তোরা কেন এইভাবে পালিয়ে বেড়াচ্ছিস? দুটো ফুটফুটে ছেলে মেয়ে দেখে মনে হয় ভগবান যেন একে অপরের জন্য গড়ে পাঠিয়েছেন। মনে হওয়া তো দূরের কথা, কিন্তু মেনেই নিতে পারেনি। কি মা, মা, ও ও সুস্থ হয়ে যাবে তো? ও ঠিক হয়ে যাবে তো মা? ওর কিচ্ছু হবে না তো? আচ্ছা, আমি এতক্ষণ তোকে কি বোঝালাম? হ্যাঁ, আমি তো বলেইছি তোর স্বামীকে এখান থেকে সুস্থ করে তারপরে যাবি, কিন্তু আমি একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, কি কেন এইভাবে তোর স্বামীকে। আমাকে সব কথা খুলে বললে তোরও মনটা হালকা হবে মা। সব বলবো, আমি আপনাকে সব কিছু বলবো, শুধু একবারও চোখ খুলে তাকা, কিছু বলবো। ও চোখ খুলে তাকালে থোড়াই তুই কি আর সব কিছু বলতে ইচ্ছে করবে? হ্যাঁ, যাকে আমিও চাই না যে ওই সব খারাপ ঘটনা তোর মনে থাকুক। মনে তো আমায় রাখতেই হবে মা, আমার চোখের সামনে ওকে ওভাবে। আর কিছু বলতে হবে না, আমি হয়তো আবার প্রশ্ন জুড়ে দেবো। প্রশ্ন করতে হবে না, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমি আপনাকে সব কিছু বলে যাব, সব কিছু। হ্যাঁ রে, মা বলে ডেকেছিস যখন, তখন বলতে সমস্যাটা কোথায়?